সেই যে ত্রেতা যুগে যেদিন আমার ভগবান রামচন্দ্রের অভিষেক, আমি লাস্ট থেকে বলে যাচ্ছি, সিনেমার মতো যেমন পুরানো ঘটনাটা আগে হয়, প্রথম ঘটনাটা শেষে হয়, আমি শেষ ঘটনা থেকে শুরু করছি। রামচন্দ্র 14 বৎসর পরে লঙ্কা বিজয় করে সীতাকে নিয়ে কাঙালিনী হয়ে অযোধ্যায় দাঁড়িয়েছে। অযোধ্যায় দাঁড়ানোর সময় কইকেয়ী বললে, অযোধ্যার দরজায় কে দাঁড়িয়ে আছে দেখ, নতুন কোনো ভিখারি এসেছে কি দেখ, ভিক্ষা দিয়ে দিয়ে আর পারি না। রামচন্দ্র, লক্ষ্মণ আর সীতা কাঁদতে কাঁদতে বলেছিল, মা কইকেয়ী, আজকে আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি, আমি আজকে এসেছি তোমাকে ভিক্ষা দিতে। ভিক্ষা দিতে এসেছিস? কি ভিক্ষা? রামচন্দ্র কি ভিক্ষা দিয়েছিল জানো 14 বছর পরে? কীর্তন তো সবাই শোনেন, একটু নতুন কিছু শুনুন। রামচন্দ্র 14 বৎসর পরে যখন অযোধ্যায় ফিরে এসেছিল, সীতাকে বলল, সীতা, যে শাড়ির অঞ্চলটা তুমি 14 বছর ধরে বেঁধে রেখেছো, আজকে আর বেঁধে রেখো না, শাড়ির অঞ্চলটা খুলে দাও। সীতা শাড়ির অঞ্চলটা খুলে দিয়ে 3 মুষ্টি শুকনো কালো তন্ডুল নিয়ে আর মা কইকেয়ীকে দিয়েছিল। মা কইকেয়ী দেখে 3 মুষ্টি তন্ডুল নিয়ে দেখে সীতাকে বলেছিল, সীতা, 14 বৎসর পূর্বে যে তন্ডুল আমি দিয়েছিলাম, সেই তন্ডুল তুমি আমার রামকে রন্ধন করে সেবা করাও। সীতা বলেছিল মা কইকেয়ীকে, মা গো, তোমার দেওয়া 3 মুষ্টি ছুঁড়ে দেওয়া তন্ডুল আমি যদি রন্ধন করে আমার স্বামীকে খাইয়ে দিতাম, এক বেলার সেবা হতো। কি বাবা হতো তো? 3 মুষ্টি অন্ন 3 জনার কদিন হয়? এক বেলা হয়তো। 3 মুষ্টি অন্ন নিয়ে যখন সীতা দিয়েছে, মা কইকেয়ী বলছে, ওরে সীতা, তোর মতো পতিব্রতা সহধর্মিনী জগতে আর নাই। কেন না, যে 3 মুষ্টি তন্ডুল তোকে দিয়েছিলাম, সেই 3 মুষ্টি তন্ডুল তুই 14টা বছর ধরে শাড়ির অঞ্চলে বেঁধে রেখেছিস। সীতা বলেছিল, মা, স্বামীর মঙ্গল কামনা কে না চায়? আমি স্বামীর মঙ্গল কামনার জন্য, প্রমাণ দেওয়ার জন্য 3 মুষ্টি অন্ন আমি রেখে দিয়েছিলাম, যাতে 14 বৎসর পরে আমি অযোধ্যায় ফিরে এসে তোমারই দেওয়া ভিক্ষা তোমাকেই ফিরিয়ে দিতে পারি। যেদিন রামচন্দ্র অযোধ্যায় বসবে, সিংহাসনে বসতে গেছে রামচন্দ্র রাত্রি 12টার সময়। সকালবেলা রাম রাজা হবে, আজকে রাত্রিবেলা রামচন্দ্র কইকেয়ীর ঘরে গিয়ে টোকা দিচ্ছে। টোকা দিয়ে বলছে, মা, মা গো, কে? কইকেয়ী তো ঘুমায়নি, ছেলে সকালবেলা রাজা হবে, মা ঘুমোতে পারে? কইকেয়ীর মতো রামচন্দ্রকে কোনো মা ভালোবাসতে পারেনি জানো। মা কৌশল্যা গর্ভে ধরেছিল ঠিক, কিন্তু কইকেয়ীর মতো ভালোবাসতে পারেনি। কইকেয়ী যখন নিজে খেত, রামকে খাইয়ে তবে কইকেয়ী মুখের মধ্যে অন্ন দিত। শুধু তাই নয়, যখন রামচন্দ্র অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে, চলে যাওয়ার পূর্বে রাত্রি 12টার সময় গিয়ে বলছে, মা, কি করছো মা? কইকেয়ী বলছে,
ওরে খোকা রাম, তুই এত রাত্রে ঘুমাসনি, তুই জেগে আছিস, যা যা সকালবেলা তুই রাজা হবি, তোর মাথায় মুকুটটা উঠবে, তুই ঘুমো, আমি বসে আছি। তখন রামচন্দ্র কইকেয়ীকে জড়িয়ে ধরে বলছে, মা আমার ঘুম আসছে না। কেন খোকা ঘুম আসছে না কেন? মাগো তাকিয়ে দেখো, হাজার হাজার মুনি ঋষি বনের মধ্যে কাঁদছে, রাম উদ্ধার করো, রাম উদ্ধার করো, উদ্ধার করো, উদ্ধার করো। মা তুমি তাকিয়ে দেখো, আমায় উদ্ধার করো। হাজার হাজার মুনি ঋষি বনের মধ্যে কাঁদছে, রাম উদ্ধার করো। আমি যদি সকালবেলা ছোট্ট, আমি যদি সকালবেলা অযোধ্যার রাজা হয়ে যাই, যদি পিতার মুকুটটা আমার মাথায় উঠে যায়, আমি কোনো দিনের জন্য ওই বৈষ্ণব উদ্ধার করতে পারবো না, বৈষ্ণবের চরণদুলি গায়ে মাখতে পারবো না। নিতাই গৌর হরিবল 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 হরিবল। তখন কইকেয়ী বলছে, খোকা তুই কি চাস? তখন রামচন্দ্র বলেছিল, ওরে খোকা, রামচন্দ্র বলেছিল কইকেয়ীকে, মাগো তুমি একটা কাজ করতে পারবে। কি কাজ খোকা? না বাবা তো তোমাকে দুটো বর দিবে বলেছিল, তা তুমি যাও না মা, রাত্রিবেলা গিয়ে বাবার কাছে দুটো বর চাও। কি চাইবো? দেখো ভগবানকে ভালোবাসার কি নমুনা। কি বর চাইবো? বলল, প্রথম বর চাইবে তোমারই গর্ভের সন্তান ভরত হবে এই অযোধ্যার রাজা। আর দ্বিতীয় বর চাইবে আমার যেন 14 বছরের জন্য বনবাস হয়ে যায়। তখন কইকেয়ী বলল, না খোকা, এমন নিষ্ঠুর কাঙালি আমি হতে পারবো না। বলল, তোমাকে করতে হবে। যদি তুমি করতে পারো, যদি আমার এই উপকারটা করে দিতে পারো, এ জন্মে তোমাকে শুধু মা বলে ডেকেছি, যদি এই সামান্য উপকারটুকু করো না, পরের জন্মে তোমাকে আর শুধু মা বলে ডাকবো না, পরের জন্মে তোমার গর্ভে জন্ম নেব। নিতাই গৌর হরিবল। ঘরে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। এই রামচন্দ্রের কথা মতো মা কইকেয়ী জগতের মানুষের কাছে খারাপ হয়েছিল, আর কলঙ্কের বোঝা নিয়ে সারা জীবনটা কাটিয়েছিল। কিন্তু এটা রাম জানে আর কইকেয়ী জানে, ব্যতিরিক কেউ জানে না। তাইতে যখন 3 মা বনে গিয়েছিল ভরতের সঙ্গে, 3 মা গেছিল না ভরতের সঙ্গে, দশরথ মারা যাওয়ার পরে ফিরিয়ে আনতে রামচন্দ্র সর্বপ্রথম প্রণাম করেছিল মা কইকেয়ীর পায়ে। কেন? ও মা, তুমি যদি আজ এই ভজনের রাস্তাটা প্রকাশ করে না দিতে, তাহলে বৈষ্ণবের চরণধুলি আমি গায়ে মাখতে পারতাম না, বৈষ্ণবের কৃপা আমার হতো না। ব্রজধামের ধুলা যেমন আমি গায়ে লেপন করেছি, ঠিক তেমনি জগৎজীবের মানুষ যদি উদ্ধার পেতে চায়, তাহলে এই বৈষ্ণবের পদধূলি গায়ে মাখতে হবেই হবে। বৈষ্ণবের ধুলি মেখে যাও, তবেই যদি তোমার কৃষ্ণ ভক্তি হয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, যেতে যেতে যদি কৃপা হয়। বৈষ্ণবের ধুলা না মাগলে কোনো দিন কৃপা হয় না। গাভী বাছুর সমেত কিনেছো, যদি গাভীকে বাড়ি নিয়ে যেতে চাও, তাহলে গাভীর দড়ি ছেড়ে দাও, বাছুরটাকে বুকের মধ্যে আগলে ধরে আগে আগে হাঁটো, দেখবে ওই বাছুরের টানে ওই গাভী পশ্চাৎ ধাবিতা হচ্ছে। তথাপি মহাজন বললে,
বাছুরের টানে যেমন গাভী পশ্চাৎ ধাবিতা হয়, ঠিক তেমনি যদি কেউ ভগবানকে পেতে চাও তাহলে ভগবান টান ছেড়ে দাও, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে আগে আগে হাঁটো, ভগবান তোমার পিছনে পিছনে হাঁটবে। নিতাই গৌর হরিব হরি কিন্তু হিন্দু ধর্মে সৎ সাধুর চেয়ে অসৎ সাধু অধিক অংশে আছে। কি মায়েরা নেই? হিন্দু ধর্মের কোনো ছেলে যদি কপালে তিলক, মাথায় চৈতন্য রেখে রাস্তার মধ্যে দিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়, প্রথম আপত্তি করে কারা জানো? প্রথম বাদী হয়ে দাঁড়ায় পুরানো ওই গ্রামের মধ্যে যে পুরানো গোসাই থাকে। গোসাই কাকে বলে জানো? গোসাই হলো যাদের চৈতন্য থাকে, তারা হলো বৈষ্ণব গোসাই, যাদের মনে কোনো অহংকার থাকে না। কিন্তু এই গোসাইদের কি থাকে জানো? এই গোসাইদের চৈতন্য থাকে না, দুটো শিং থাকে। গ্রামের মধ্যে কোনো ছেলে যদি কৃষ্ণপথের প্রতীক হয়, এই গোসাইগুলো শিং নিয়ে তেড়ে যায়, ভুতিয়ে দেবে, ভয়ও আছে। কৃষ্ণ নাম করব তাতেও ভয়। কারণটা কি জানো? বুঝতে হবে যে আমার পথের প্রতীক যখন বাদী হয়ে দাঁড়িয়েছে, তাহলে আমার রাস্তাটা আরও শক্ত করে দিয়েছে ভগবান। শক্ত করে দিলে আমি ভগবানের চিন্ময় জগতে ফিরে যাব। তাই তো পরীক্ষার প্রথমেই যদি কেউ পাস করে যায়, তাহলে তার পরের যে পরীক্ষাটা দেবে তার কোনো আর শক্তি থাকে না, এনার্জি থাকে না। প্রথম পরীক্ষায় যদি কেউ ভুল করেও ফেল করে, তাহলে তার বাড়ি থেকে প্রেসার থাকে, তার মাথার উপরে একটা প্রেসার থাকে, আমি এবছর ফেল করে গেলাম, পরের বছর আমাকে পাস করতেই হবে। তখন দেখবে ওই ছেলেটি শুধু পাস করবে না, স্কুলের মধ্যে ফার্স্ট হবেই হবে। এটা সত্য। তাইতে বললো ভগবান যদি কেউ পেতে চাও, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে ধরে আগে হাঁটো। সাধুগুরু বৈষ্ণবের চরণ কে মেকেছিল? ভগবান মেকেছিল। তাইতে জগতের জীবকে বলল, তোমরা সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে ধরে হাঁটো। এত কিছু থাকতে আমার ভগবান কেন মাটির পোড়া মালসাই সেবা নেওয়ার সিস্টেমটা করলো জানো? সত্য যুগে তো মানুষ সোনার থালায় সেবা দিয়েছিল তো। ত্রেতা যুগে রূপোর থালায়, তাপর যুগে তামার থালায়। কিন্তু এখানে কলি যুগে আমার ভগবান মাটির পোড়া মালসাই কেন সেবা নিল জানো? ঘটনাটা আজকের দিনের নয়, আপনারা প্রত্যেকেই জানেন। এই সংসার মরু সাগরে দিবস রজনী কুলোচ্ছেদয় পথ দুর্পীড়নারতন বহুতি নিকট সমাপ্ত ভয়াবহং ইহাই পদতাং নাস্তি ফলং জাপি নিবটানং তদীয় মহতি কুয়ং মহামোদেশু মোদাবেনং। অর্থাৎ জয়নিতায় মা সকল, এই সংসার মরু সাগরে পাপিত পাপ, তাপ, সন্তাপ, সুখ, দুঃখ, জ্বালা পূর্ণ, হাহাকার, দগ্ধ, বিদগ্ধ, ক্ষত এবং বিক্ষত নিয়ে আমরা সবাই মনে করছি শান্তি। কি মায়েরা মনে করছি না শান্তি? কিন্তু মহাজন বললে না, শান্তি যদি পেতে হয় আমার গৌরঙ্গ চরণে, অর্থাৎ শরণং পূজয়ে তজ গর্ব অহংকার অনিত্য সংসারে আপনার বিবেকী অঞ্চলে আমরে কলেবরে মহাভাব হৃদয়ে করহ স্থাপন, তবে তো হইবে জীবের কর্তব্য পালন। তাহলে এহেন কলি যুগে আমার শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে
রাধা ভাব সমান্বিত কৃষ্ণ রূপ চন্দ্র, যিনি বৃন্দাবনের বংশীধারী, যিনি নটবর রূপে বেণুকারী, যিনি রাসলীলায় নর্তনকারী, কংস ধ্বংসকারী, অঘাসুর বকাসুর নিধনকারী, এবে আমার কলিযুগে সব কিছু পরিহরি বৃন্দাবন ত্যাগ করি শ্রী শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন আমার গৌর হরি নিতাই গৌর হরি বল। আনন্দে হরি বল হরি বল হরি বল। শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে আমার ছোট্ট নিমাই প্রত্যেক দিন ওই নবদ্বীপের পথে কিছু ছোট্ট ছোট্ট ছেলেদের সঙ্গে সখাদের সঙ্গে শুকনো পুকুরের নিচে বসে খেলা করছে। এমন সময় গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষক, যার নাম ছিলেন মুরারি গুপ্ত, সেই মুরারি গুপ্ত সেই পথ দিয়ে হঠাৎ যাচ্ছে, আর ওই পুকুরের নিচ থেকে, শুকনো পুকুরের নিচ থেকে নিমাই ঘটনাটি দেখছে যে আমারই মাস্টার মশাই মুরারি গুপ্ত কিছু ছাত্রদের নিয়ে জ্ঞানের কথা বলতে বলতে যাচ্ছে। জ্ঞানের কথাটা কি না, মুরারি গুপ্ত বলছে সাধু কাকে বলা হয়। সা শব্দে অন্তর, ধু শব্দে পবিত্র, যার হৃদয়ে কোনোদিন কামনা বাসনা রূপী কোনো ময়লা নোংরা থাকতে পারে না, তিনি হচ্ছেন সাধু। এখন এই জ্ঞানের কথা যখন মুরারি গুপ্ত বলছে, ঠিক সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করল যে আমারই মাস্টার মশাই এই ছোট্ট ছোট্ট ছেলের কাছে জ্ঞান প্রদান করছে, তাহলে একে এমন কিছু শিক্ষা দেওয়া দরকার যে শিক্ষাটা দিলে আমার গুরুদেব জগতের মানুষকে এই শিক্ষাটা অর্পণ করতে পারবে। এখন মুরারি গুপ্ত যখন ছাত্রদের জ্ঞান দিতে দিতে যাচ্ছে, পিছু পিছু নিমাই সেই মুরারি গুপ্তের পিছু নিয়ে মুরারি গুপ্তের মুখাকৃতি ব্যঙ্গচ্ছলে নাটকীয়তার ছলে মুরারি গুপ্ত যা যা বলছে ঠিক একই কথা আমার ছোট্ট নিমাই সেই মুরারি গুপ্তের পিছনে যখন বলছে, আর যে ছাত্রগুলোকে জ্ঞান দিচ্ছিল তারা সবাই আনন্দে অট্ট হাসিতে হাসছে। এই ঘটনাটা মুরারি গুপ্ত বারবার যখন দেখল যে জগন্নাথ মিশ্রের ছোট্ট ছেলে আমাকে ব্যঙ্গ করে, আমাকে রসিকতা করে এমন অপমান করছে, আর আমারই ছাত্রগুলো দেখে হাসছে, একে একটু শিক্ষা দেওয়া দরকার। কি শিক্ষা দিল জানো? এখন ছেলে যদি বদমাইশি করে, দুষ্টুমি করে, ছেলেকে কিছু বলে কেউ? পাড়ার লোক কিছু বলে না। কাকে বলে? সেই যে বদমাইশি করছে তার বাবা কিংবা মাকে বলে তো। এখন জগন্নাথ মিশ্রের কাছে মুরারি গুপ্ত একটা পত্র পাঠিয়েছে, হে জগন্নাথ মিশ্র, তোমার ছোট্ট ছেলে নিমাই দিন দিন অধঃপতনের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তুমি যদি এখনই তোমার ছোট্ট ছেলেকে সাবধান না করো, তাহলে তোমার ছোট্ট ছেলে নিমাই আর মানুষের মতো মানুষ থাকবে না, অমানুষে পরিণত হবে। শুধু তাই নয়, জগন্নাথ মিশ্র, তুমি কোনো মানুষের পুত্র জন্ম দাওনি, ও নিমাই কোনো মানুষ নয়, ও একটা অকাল কুষ্মাণ্ডকে তুমি জন্ম দিয়েছ। এই চিঠিটা যখন জগন্নাথ মিশ্র পড়ল,
ছোট্ট নিমাই গায়ে ধুলা মেখে ছুটতে ছুটতে ঘরে গিয়ে দেখছে বাবা জগন্নাথ মিশ্র চিঠিটা পড়ে একটা হাতে লাঠি নিয়ে ওই নিমাইকে মারবে বলে এগিয়ে আসছে। আর তাড়াতাড়ি করে আমার সচিমাতা নিমাইকে জড়িয়ে ধরেছে। এখন জড়িয়ে যখন ধরেছে, নিমাই চিন্তা করলো আমি যে অকাল কুষ্মাণ্ড আর আমি যে কারোকে পিছনে লেগেছি এই কথাটা আমার পিতা জানলো কি করে। তখন মাকে জিজ্ঞাসা করলো, মা বাবাকে চিঠিটা কে লিখেছে? যখন বলল তোর বাবাকে চিঠিটা কে লিখেছে শুনবি? তুই যার কাছে বদমাইশি করেছিস, দুষ্টুমি করেছিস, সেই তোকে লিখেছে। নাম তার মুরারি গুপ্ত। যেই বলেছে মুরারি গুপ্ত, তখন বলল, ও মুরারি, আমার বাবার কাছে তুই নালিশ জানাস? তোকে এমন শিক্ষা দেব জীবনে আর কোনোদিনও আমার পিতা মাতাকে তুই আর নালিশ জানাতে পারবি না। কি করলো জানো মায়েরা? ছোট্ট নিমাই গায়ে ধুলো কাদা মেখেছিল, ওই উলঙ্গ অবস্থায় পরনে কোনো পোশাক ছিল না। ওই উলঙ্গ কাদা মেখে মুরারি গুপ্ত ঘরের মধ্যে অন্যের থালাটা নিয়ে সবে সেবা করতে বসেছে। এমন সময় ছোট্ট নিমাই দরজার সামনে দাঁড়িয়ে বলছে, মুরারি, 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 তোর এত বড় স্পর্ধা, তোর বড় স্পর্ধা, তুই আমার পিতার কাছে নালিশ জানাস? আজকে আমার তোকে আমি পিতার কাছে নালিশ জানা, আজকে তোকে আমি এমন শিক্ষা দেব জীবনে আর কোনোদিনও আমার পিতামাতার কাছে নালিশ জানাতে পারবি না। মুরারি গুপ্ত যখন অন্যের থালাটা নিয়ে সবে সেবা করতে যাবে, ঠিক সেই সময় আমার ছোট্ট নিমাই ওই অন্যের থালার মধ্যে গিয়ে প্রস্রাব করে দিয়েছে। শুধু প্রস্রাব করে দেয়নি, প্রস্রাব করে দেওয়ার পরে সেই নিমাইয়ের প্রস্রাবটা ভাতের থালার মধ্যে মাখিয়ে আর ওই মুরারি গুপ্তের মুখের মধ্যে দিয়ে বলছে, খা। সেই নিমাইয়ের প্রস্রাবটা নিয়ে যখন মুরারি গুপ্তের মুখের মধ্যে দিয়ে বলছে, খা, তুই আমার পিতাকে নালিশ জানাস, তোর এত বড় স্পর্ধা। তখন বলল, কে তুই? আমি যে তোর পিতার কাছে নালিশ করেছি তুই জানতে পারলি কি করে? তখন ছোট্ট নিমাই মুরারিকে বলছে, মুরারি, আমি কে তুই দেখবি? ভালো করে নয়নটা মুদ্রিত করে দেখ, আমি কে তোর সামনে। আমি জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি ত্রিভুবনের নাথ, আমি জগতের নাথ, আমি স্বয়ং শ্রীকৃষ্ণ তোর সামনে। শুধু তাই নয়, ভালো করে তাকিয়ে দেখ, নয়নটা খুলে এবার তাকিয়ে দেখ। আমি হলাম সত্য যুগের নারায়ণ, আমি হলাম ত্রেতা যুগের রাম, আমি হলাম দাপরের কৃষ্ণ, আর হেন কলিযুগের শ্রীচৈতন্য। যখন ভগবানের বিশ্বরূপটা দেখালো, চৈতন্য মহাপ্রভু তার দুটো হাত ছিল, 6টা হাত নিয়ে যখন মুরারি গুপ্তের সামনে দাঁড়িয়েছে, মুরারি গুপ্ত নিমাইয়ের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, নিমাই, সারা জীবন আমি জগতের মানুষকে জ্ঞান দিয়েছি বটে, কিন্তু আমার নয়নটা অহংকারে পরিপূর্ণ ছিল বলে আমার হৃদয়ে জ্ঞানের ভাণ্ডারটা কেউ উন্মোচন করে দেয়নি। আজকে তুমি ভগবান ছোট্ট নিমাই হয়ে এসে আমার এই হৃদয়ের ভাণ্ডারের জ্ঞানের মোচনটা তুমি উন্মোচন করে দিলে। তবে নিমাই, একটা কথা বলি, যে জ্ঞানটা তুমি আমাকে দিলে সে জ্ঞানটা শুধু আমাকে দিও না, সেই জ্ঞানটা তুমি জগতের মানুষকে প্রদান করো, যাতে জগতের মানুষ এই জ্ঞানের বশবর্তী হয়ে জগতের মানুষ ভগবান ভক্তের মধ্যে সম্পর্ক তৈরি হয়, যেন সেই চিন্ময় জগতের রাস্তাটাকে খুঁজে পায়।
সেহেন চৈতন্য মহাপ্রভু ছোট্ট নিমাই মুরারি গুপ্তের চরণে প্রণাম করে ছোট্ট নিমাই আজকে কৃষ্ণ নামে বশীভূত হয়ে কৃষ্ণ নামের ডালিয়ে মাথায় নিয়ে নদিয়ার পথে পথে ঘুরাচ্ছে। কেমনভাবে? আজকে ছোট্ট নিমাই শ্রীচৈতন্য রূপে অবতার হয়ে দীক্ষা প্রদান করে সমস্ত শিক্ষা অর্জন করে আজকে নবদ্বীপের মাটিতে ওই ভগবানের জ্ঞানটা প্রদান করছে। কেমনভাবে গো? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব কৃষ্ণ মাখা এই নাম নাম রে সুধা মাখা কৃষ্ণ নাম জপ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুর নাম সুধা মাখা কৃষ্ণ নাম। নিতাই গৌর হরি বল। সব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম মধুর নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। এই নাম জপ হলো আপনারে দূরে যাই তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ রে ভুলো আপনারে দূরে যাবে প্রেম পারাপারে। এই নাম জপ হলো আপনারে দূরে যাই তৃষা প্রেম পারাবারে। এই নাম জপ রে ভুলো আপনারে রে যায় তৃষা প্রেম পারাপারে। জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। জপ নিতাই গৌর হরিবল হরিবল। সব কৃষ্ণ মাধব মায়েরা উলুটনি উলুটনি। এই নাম নাম রে মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে বিভোর হয়ে আমার চৈতন্য মহাপ্রভু
নদিয়ার পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এখন ছোট্ট বিদেশ থেকে একজন ব্যক্তি এসেছে আমাদের ভারতবর্ষের মাটিতে একটা মাজনের ফ্যাক্টরি খুলবে। ভালো করে শুনুন কথাগুলো। বিদেশ থেকে একজন ব্যক্তি এসেছে আমাদের ভারতবর্ষের মাটিতে একটা মাজনের ফ্যাক্টরি খুলবে। মাজনটার কাজ কি না, আমরা সাধারণত কি জানি, মাজনটা মাজলে মুখের দুর্গন্ধ দূর হয়, তাই তো? সারা দিনটা ভালো থাকে, খেতে ভালো লাগে, তাই তো? জিভে স্বাদ আসে। কিন্তু যে ব্যক্তি মাজনটা নিয়ে এসেছে ফ্যাক্টরি খুলবে বলে, সে মাজনটা শুধু দাঁত পরিষ্কার করার জন্য নয়, সেই মাজনটা দাঁতও পরিষ্কার করে, শরীরও পরিষ্কার করে, মনও পরিষ্কার করে, এমনকি শরীরের ভিতর পর্যন্ত পরিষ্কার করতে পারে। কিন্তু এখন ভারতবর্ষের বহু জায়গা ছিল এই ব্যক্তিটিকে এই মাজনটা তৈরি করার জন্য, বেশি বেশি করে তৈরি করার জন্য কেউ জায়গা দিতে চাইছিল না। সমগ্র নদিয়াবাসী চিন্তা করলো এই মাজনের কাজ কি। তখন চৈতন্য মহাপ্রভু বলেছিল, আগে কাজ কি দেখবে, আগে আমাকে কোম্পানিটা খুলতে দাও। কোম্পানিটা খুললে যখন সমস্ত সবাই মিলে এই মাজনটাকে তৈরি করবে, তাহলে বুঝতে পারবে তখন এই মাজনের কাজ কি। জায়গা দিয়েছিল কে জানো মা? জায়গা দিয়েছিল আমার শ্রীবাস পণ্ডিত। সমস্ত নদিয়া নগরে শ্রীবাস পণ্ডিত একটা ছোট্ট উঠান আর তার নিজের কুটিরটা দিয়েছিল। সেই নিজের কুটিরে আমার শ্রীচৈতন্য মহাপ্রভু হরিনামের মাজন তৈরি করতে এসেছিল, অন্য কোনো মাজন না। মাজনটা কি? 16 নাম 32 অক্ষর, আমার কলিযুগের সর্বশ্রেষ্ঠ নাম। মাজনটা তৈরি করেছিলেন কে? মাজনটা তৈরি করেছিলেন আমার প্রেম স্বরূপিণী লাদিনী শক্তি ভগবানের বাম অংশ শ্রীমতী রাধারানী। নিতাই গৌর হরিবল হরিবল। আস্তে আস্তে আমরা তত্ত্বের মাধ্যমে প্রবেশ করব। আগে একটু শ্রীবাস অঙ্গনে কেমনভাবে ভগবান তৈরি করলে একটু জেনে নিই। শ্রীবাস অঙ্গনে আমার শ্রীচৈতন্য মহাপ্রভু এই মাজনের ফ্যাক্টরিটা খুলে শ্রীবাস ঠাকুর তথা পঞ্চতত্ত্বকে নিয়ে কৃষ্ণ নামে বিভোর হয়ে আছে। হঠাৎ একদিন শ্রীবাসের ঘরে পড়ল বজ্রাঘাত। কেন জানো? কারণ ভগবানের নিত্য প্রতিদিন নাম হয় শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী প্রত্যেক দিন আমার চৈতন্য মহাপ্রভুকে সেবা করিয়ে তবে বাড়িতে পাঠায়। আজকে সেই দিন আমার চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নামে বিভোর হয়ে আছে, কৃষ্ণ নাম গাইছে। আর কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা ভাবতে ভাবতে শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী রান্না করবে বলে ব্যঞ্জনগুলো নিয়ে যখন কাটতে বসেছে, আমার মহাপ্রভু কি খেতে ভালোবাসতো জানো? আমার মহাপ্রভু শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর হাতে লাউয়ের পায়েস খেতে খুব বড় ভালোবাসত। এখন মালিনী দেবী নিজের আঙিনায় যে লাউ জন্মেছিল সেই লাউটা নিয়ে উনি যখন কাটতে বসেছে, ঠিক সেই সময় যখন আমার পার্ষদগুলোকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নাম কীর্তনে মেতে আছে, শ্রীবাস ঠাকুর নাম কীর্তনে মেতে আছে, আমার মা মালিনী দেবী লাউটাকে সবে কেটে দ্বিখণ্ডিত করে একটা হাতে নিয়েছে, একটা বাঁদিকে রেখে দিয়েছে। ঠিক সেই সময় শ্রীবাস ঠাকুরের ছোট্ট সন্তান মালিনী দেবীর কাছে গিয়ে খিদের জ্বালায় ছটপট করছে বলে মা মালিনীকে বিরক্ত করছে।
এখন যখন বারবার বিরক্ত করছে, মা কি করলো জানো? মা ওই ছোট্ট মালিনী দেবী ছোট্ট নিজের সন্তানটাকে নিয়ে আঁচলের মধ্যে লুকিয়ে নিজের স্তনের সুধাটাকে সেবা করাচ্ছিল। এখন সেবা করাতে করাতে মা মালিনী দেবী কৃষ্ণ নামে বিভোর হয়ে অচৈতন্য হয়ে গেছে। ভগবানের নাম আস্বাদন করতে করতে যখন প্রেমে বিভোর হয়ে গেছে, ঠিক সেই সময় মালিনী দেবী এক হাতে যে লাউটা অর্ধেকটা ছিল কাটা হয়ে গেছে, বাঁ হাতের লাউটা নিয়ে যেই কাটতে গেছে, সেই লাউটাকে নেওয়ার বদলে শ্রীবাস পণ্ডিতের শিশুর মাথাটা নিয়ে মা ওই দায়ের মধ্যে চালিয়ে দিয়েছে। যখন চালিয়ে দিয়েছে, শিশুর মাথাটা যখন কেটে গেছে, শিশুটা চিৎকার করে উঠেছে, মা সন্তানের মুন্ডুটা যখন কেটে ফেলেছে, যখন কাটা মুন্ডুটা মা বলে চিৎকার করেছে, মালিনী দেবী তাকিয়ে দেখছে, কি আমি কি সর্বনাশ করলাম? আমি তো সন্তানের মাথাটা। মা মালিনী কাটা সন্তানটা ফেলে রেখে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে শ্রীবাস ঠাকুরকে ডাকছে, ওগো ওগো তাড়াতাড়ি এসো, সর্বনাশ হয়ে গেছে। শ্রীবাস ঠাকুর বুঝতে পারেনি কি সর্বনাশ হয়েছে। তাড়াতাড়ি করে শ্রীবাস ঠাকুর এসে বলছে, মালিনী তুমি চিৎকার করছো কেন, কি হয়েছে? বলছে, শোনো না, আমার মহাপ্রভুকে পায়েস খাওয়াবো বলে বড় আশা করেছিলাম, লাউটা কাটতে কাটতে আমি সন্তানের মাথাটা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা মায়েরা, এই কি তোমার লীলা, ভগবানের কি লীলা। যার ঘরে স্বয়ং ভগবান কৃষ্ণ নাম গাইতে এসেছে, আজকে তারই ঘরের সন্তানের মাথাটা কেটে ফেলেছে মালিনী। তখন শ্রীবাস ঠাকুর বলছে, মালিনী মালিনী চুপ করো, তুমি কেঁদো না, অত জোরে কাঁদলে আমার ঘরের মধ্যে মহাপ্রভু কীর্তন গাইছে, আমার মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটবে, তুমি চুপ করো মালিনী। পিতা হয়ে চুপ করা থাকে, চুপ করা যায় পিতা হয়ে, মাতা কোনোদিন চুপ থাকতে পারে? যখন স্বামী শ্রীবাস ঠাকুর বলেছে চুপ করতে, না যদি তুমি চুপ করো, মহাপ্রভু আর কোনোদিনও আমার ঘরে কীর্তন করতে আসবে না, মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গন ছেড়ে চলে যাবে, তুমি চুপ করো, আমি মহাপ্রভুর কাছে যাচ্ছি। ছুটতে ছুটতে নয়নের বাড়িগুলো মুছতে মুছতে শ্রীবাস ঠাকুর ঘরের মধ্যে গিয়ে কিছুই যেন হয়নি, চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে কৃষ্ণ নামে বিভোর হয়ে গেছে। কিন্তু অন্তর্যামী ভগবান তো সব জানে। যখন শ্রীবাস ঠাকুর সমস্ত যন্ত্রণা বুকের মধ্যে চেপেও মহাপ্রভুর সামনে আনন্দে হাসিতে কীর্তন গাইছে, মহাপ্রভু বলল, শ্রীবাস তুমি তাড়াতাড়ি করে ঘরে ছুটে গেলে কিছু হয়েছে? তখন শ্রীবাস ঠাকুর নিজের বক্ষে হাত দিয়ে বলছে, না না আমার কিছু হয়নি, তুমি কীর্তন করো, আমার ঘরে কিছু হয়নি। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বলছে, শ্রীবাস তুমি যদি সত্য কথা না বলো, আমি এখনই তোমার ঘর ছেড়ে চলে যাব চিরদিনের মতো।
আর কোনোদিনও তোমার অঙ্গনে কীর্তন গাইতে আসবো না। তখন শ্রীবাস ঠাকুর বলেছিল, ওগো ওগো ভগবান, তুমি নাকি অন্তর্যামী। তাহলে তুমি তো জানো আমার কি হয়েছে, তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? তাড়াতাড়ি করে আমার চৈতন্য মহাপ্রভু কি করলো জানো? আমার চৈতন্য মহাপ্রভু গিয়ে মালিনী নিজের সন্তানের যে মুন্ডটা কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছিল, সেই কাটা মুন্ডুটা নিয়ে দেহের মধ্যে লাগিয়ে দিয়ে বলছে, ওরে খোকা, একবার কৃষ্ণ বলে ওঠত দেখি, নিতাই গৌর হরি বল। যেই কাটা মুন্ডুটা জুড়ে দিয়েছে, ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে কৃষ্ণ বলে উঠেছে। দেখেছো মা, আমরা ভগবানের জন্য কতটুকু চোখের জল ফেলি, ভগবানের জন্য কতটুকু কাঁদতে পেরেছি যে ভগবানের কৃপা পাবো। আজকে হিন্দু ধর্মটা নষ্ট হতে চলেছে, কেন জানো? একটু বলি। আজকে হিন্দু ধর্মটা নষ্ট হচ্ছে শুধুমাত্র আমাদের মতো হিন্দুদের জন্য। কেন জানো? আমরা সব জানি, সন্ধ্যাবেলায় যখন কীর্তনের আসর হয়, সন্ধ্যাবেলায় যে শিল্পী থাকবে তার ভিজিট থাকে কত? 10,000 টাকা। রাত 10টায় যে কীর্তন গাইবে তার ভিজিট কত? 20,000 টাকা। রাত্রি 1টায় যিনি রাস করবেন তার ভিজিট কত? 40,000 টাকা। পরের দিন ভগবানের যে ভোগ নিবেদন হবে, যিনি কীর্তন পরিবেশন করবেন তার ভিজিট কত? 1 লক্ষ টাকা। তাহলে 10 থেকে 1 লক্ষ টাকা জোগাড় করে কমিটির যে বাবারা এত আয়োজন করেছেন, লাভ কি হলো? ও মায়েরা, লাভ কি হলো? 10,000 টাকার কীর্তনিয়া যে কথা বলবে, 1 লক্ষ টাকার কীর্তনিয়া সেই একই কথা বলবে। কথাটা কি না, একবার কৃষ্ণ নাম বলো। কৃষ্ণ নাম বললে কি হবে জানো? কৃষ্ণ নাম বললে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। কি তাই তো? বলে তো। ত্রিতাপ জ্বালাটা কি না, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা আর আদি ভৌতিক জ্বালা। এই 3টে জ্বালা দূরীভূত হবে শুধুমাত্র কৃষ্ণ নামে। তাহলে এতদিন যে কীর্তন হচ্ছে, কারোর কি ত্রিতাপ জ্বালা দূর হয়েছে? ও মায়েরা, কারোর হয়েছে? যদি হতো, প্রমাণ দেখুন, যদি কারোর ত্রিতাপ জ্বালা দূর হতো, তাহলে আজকে এখানে এত ঘটা করে আর কীর্তনের আসর বসাতে হতো না। কি মায়েরা, তাই না? কারণটা কি জানো? আমরা কীর্তন গাই, শ্রোতারা কীর্তন শ্রবণ করতে আসে, কিন্তু আসল কথা হলো সঠিক রাস্তা আমরা কাউকে দেখাতে পাচ্ছি না। সঠিক রাস্তাটা কি জানো? কারোর যদি ক্যান্সার হয়, আমরা তাড়াহুড়ো করে কি করি? সিঙ্গাপুর, ভেলোর, তামিলনাড়ু, চেন্নাই ছুটে যায়। কেন না, আমার ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারের রোগের ওষুধ আর কোথাও পাওয়া যাবে না ভেলোর, চেন্নাই ছাড়া, তাই তো? কিন্তু মহাজন বলছে, কেউ যদি একবার বিশ্বাস করে কৃষ্ণ নাম গাইতে পারে, পৃথিবীতে যদি ক্যান্সারের চেয়েও বড় ব্যাধি থাকে, সে জীবিত হয়ে ঘরে ফিরে আসতে পারে। প্রমাণটা কি জানো? যত বড়ই ডাক্তার হোক না কেন, ডবল MBBS পাস ডাক্তার হোক না কেন, যখন প্রেসক্রিপশান লেখে, প্রেসক্রিপশানের জায়গায় একটা দেখবেন অবলিক দিকে টেনে দেয় লম্বা করে। ভালো করে লক্ষ্য করবেন, একটা
একটা রাইট চিহ্ন দিয়ে একটা লম্বা লাইন টেনে দেয়। কেন জানো লাইনটা কি? লাইনটা হলো ডাক্তার তো শিক্ষিত, ডাক্তার ভগবানকে বলে, ভগবান তুমি তো পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরাতন আদি অনন্ত, আমি পড়াশোনা শিখে পুঁথি পড়ে আমি ডাক্তার হয়েছি, কিন্তু আমার ক্ষমতা নেই, যদি তুমি এই রোগীটাকে না বাঁচাতে পারো আমার ক্ষমতা নেই এই রোগীটাকে আমি ঘরে ফেরাতে পারি। এই জন্য রেসপেক্টেড টু এক্স লিখে ডাক্তার তারপরে প্রণাম করে আর ওই প্রেসক্রিপশান লেখে যদি ওই ওষুধে রোগীটা সারতে পারে। সেই কৃষ্ণ নামে ডালি মাথায় নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার ধুলার মধ্যে গড়াগড়ি খেয়েছিল। তা একটা 24 বছরের ছেলে আমার মায়েদের যদি হাত জড়িয়ে ধরে বলে মেনে নেওয়া যায় কি? মায়েরা যায় না? আমি যদি আপনাদের সবার হাত জড়িয়ে ধরে বলি যে মায়েরা একবার কৃষ্ণ নাম বলো, মেনে নেওয়া যায় তো? যায়? যদি 50 বছরের বাবার চরণ জড়িয়ে ধরে বলি তাও মেনে নেওয়া যায়। কি মেনে নেওয়া যায় না? কিন্তু ভগবান কি করলো জানো? শুধু হাতে ধরলো না, পায়ে ধরলো না, লাস্টে যখন দেখলো ভগবান আর কোনো রাস্তা নেই, তখন আমার ভগবান ধুলাই গড়াগড়ি দিয়ে বলল, একবার নিতাই গৌর হরি বল বলো। সেই হরিনাম আমার ভগবান কৃষ্ণ শ্রীচৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে গাইছে। চলুন যাই আমরা আস্বাদন করি এই হরে কৃষ্ণ নাম কোথা থেকে উৎপত্তি হলো। মায়েরা একবার প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। মায়েরা উলুধ্বনি, জোর সে উলুধ্বনি। চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথাই তমালের বন। নিতাই গৌর হরি বল। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেটাই তমালের বন। আয়রা উলুধ্বনি উলুধ্বনি। আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই বন। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ, শ্যামলী ধবলি আদি যত গাভিগণ। শ্রীদামে সুদাম দাম বসুদাম যত সখাগণ, যমুনার ধারে ধারে তমালের বন। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ, শ্যামলী ধবলি আদি যত গাভিগণ। শ্রীদামে সুদাম দাম বসুদাম যত সখাগণ, শ্যামলী ধবলি আদি যত গাভিগণ। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেতা তমালের বন। মধুর বৃন্দাবন, যমুনার লীনে সেথায় তমালের বন। মা মা যশোদা পিতা নন্দ গোপ গোপীগণ, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মা যশোদা পিতা নন্দ যত সখাগণ,
গোপ গোপীগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। মা যশোদা পিতা নন্দ যত সখাগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শ্বেতা কমলের বন। মায়েরা উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শ্বেতায় কমলের বন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, বৃন্দাবন মধুবন, বৃন্দাবন মধুবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। বৃন্দাবন মধুবন। মায়েরা উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শ্বেতা তমালের বন। বৃন্দাবন ধাম কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মাকে বিহারী লাল কি, জয় রাধা রানী কি, জয় আপন আপন গুরুদেব কি, জয়। ভক্তবৃন্দ কি, জয়। সম্প্রদায় কি। জয় চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শ্বেতা তমালের বন। চলে রে আমার তাই গৌর হরি বল হরি বল। মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে শ্বেতায় মধুর বৃন্দাবন। আমরা কোথায় এলাম? হ্যাঁ, কোন বৃন্দাবনে? আমরা এখন এলাম মথুরার বৃন্দাবনে নয়, আমরা এলাম গোলক বৃন্দাবনে। মথুরার বৃন্দাবনে 1 ঘন্টা পরে যাব, কারণ রিজার্ভেশন কাটা আছে তো একটু দেরি হবে, ট্রেনটা দেরিতে আসবে। এখন আমরা এলাম গোলক বৃন্দাবন, যেখানে ভগবান রাসমঞ্চ তৈরি করেছিল। কিছুক্ষণ পরে রাস হবে, আমি একটু বলে যাই রাস সম্পর্কে। যে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু কলিযুগের মানুষের জন্য যে হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর তৈরি করেছিল, সেই হরে কৃষ্ণ নামের উৎপত্তি কোথায় হলো আমি একটু বলে যাই। যখন ভগবান 100 কোটি গোপী নিয়ে রাস করছিলেন, ভালো করে কথাগুলো শুনবেন, 100 কোটি গোপী লইয়া রাস করিলেন আমার ব্রজের ব্রজন্দ নন্দন কানাই। তাই তো? তাহলে 100 কোটি গোপী নিয়ে রাস করেছিলেন। আপনারা সবাই শোনেন 100 কোটি। 100 কোটি মানে কি? 100 কোটি মানে 100 কোটি, তাই তো? ও বাবারা, 100 কোটি তো? 100 মানে 100, একক দশক শতক মানে 100 তো। কিন্তু মহাজন বললেন 100 কোটি গোপী মানে 100 কোটি গোপী নয়। 100 কোটি গোপী মানে হচ্ছে যে গোপিনীদের মনে কামনা বাসনা ছিল না, সেই 7 গোপীগুলো কৃষ্ণের রাস মঞ্চে এসেছিল। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। আর রাসে 3 প্রকার গোপী এসেছিল। আপনারা তো শোনেন, এগুলো জানেন? শুনি না?
এই একটা মাত্র ভক্ত দেখলাম এতদিন আমার কীর্তন করা সার্থক, যিনি বললেন আমি রাস শোনেন। আস্তে, 3 প্রকারের গোপিনী ছিল। একটা হলো নিত্য সিদ্ধা, একটা হলো কৃপা সিদ্ধা, আর একটা হয়েছিল সাধন সিদ্ধা। আমি ছোট্ট করে বলে যাব, যেগুলো জানার আছে পরে যিনি রাস করবেন তাকে জিজ্ঞাসা করবেন। তাহলে 3 প্রকারের গোপিনী, সেই গোপিনীগুলোকে নিয়ে আমার আর শ্রীমতী রাধা রানী। রাধা কাকে বলে মা? রাধা কাকে বলে? রাধা কাকে বলে জানেন না? কৃষ্ণের গুরু, কৃষ্ণের বামাঙ্গ, ওটা তো ঠিক আছে, কিন্তু রাধা কাকে বলা হয় শুনুন। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। তরলের ধর্ম উপর থেকে নিচে গড়িয়ে পড়ে যাওয়া, তাই তো? যে কোনো তরল পদার্থ উপর থেকে ঢেলে দিলে নিচে গড়িয়ে যায়, কিন্তু আমার রাধা রানীর কি বললো জানো? আমি কোনোদিন নিচে পড়তে শিখিনি, আমি উপরে উঠতে শিখেছি। তাহলে সেই রাসমঞ্চে যখন 100 কোটি গোপী নিয়ে আমার ভগবান রাস করছিল, পরে 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 শেষে লাস্ট এখন 100 কোটি গোপী নিয়ে যখন আমার ভগবান রাস করছে, সমস্ত গোপিনী, আস্তে কথা নয়, আস্তে, সমস্ত গোপিনী একটা করে কৃষ্ণকে জড়িয়ে ধরে আর ওই রাসমঞ্চে ঘুরছিল। রাধারানী বলল, এতগুলো গোপিনী সবাই একটা করে কৃষ্ণ পেল, আর আমি তোমাকে এত ভালোবাসি, আমি একটা কৃষ্ণ পেলাম কেন? এতগুলো কৃষ্ণ পেলাম না কেন? তা তখন কৃষ্ণ রাধাকে বলছে, রাধে তুমি কতগুলো কৃষ্ণ চাও? তুমি আমাকে পেয়েছো, খুশি নয়? শান্তি পাওনি? বলল না, যতগুলো গোপিনীর সঙ্গে তুমি কৃষ্ণ আছো ততগুলো কৃষ্ণ আমার চাই। তা কৃষ্ণ বলল, মানুষ তো খেতে পেলে ঘুমোতে চায়, কি চাই তো? দেখুন এখানে বাবারা কত সুন্দর ব্যবস্থা করেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, বাবারা আগে প্যান্ডেল করেছিল এখানে, ঝড়েতে প্যান্ডেল ভেঙে গেছে, আমি তো এখানে থাকি। তা বাবারা নতুন করে প্যান্ডেলটাকে আবার সাজিয়ে গুছিয়ে দিয়েছে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তাহলে বাবারা আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। যাই হোক, মানুষ যখন খেতে পেলে ঘুমোতে চায়, তা তখন রাধেকে কৃষ্ণ বলল, রাধে এতগুলো তুমি কৃষ্ণ চাও? বলল হ্যাঁ চাই। বলল তাহলে এক কাজ করো, তুমি নয়ন দুটো মুদ্রিত করে আর হাত দুটো আমি পিছনে করছি, তুমি আমার কাঁধে চড়ো। যখন এই কথা বলেছে, রাধারানী বলল, ভালোই তো আবদার করেছি, এখন এতগুলো কৃষ্ণ চেয়েছিলাম, কৃষ্ণ আমাকে কাঁধে নিয়ে বেড়াবে, সারা রাসমঞ্চে সবাই দেখবে কৃষ্ণ আমাকে এত ভালোবাসে। তা তখন কি করলো জানো? রাধারানী যখন নয়নটা মুদ্রিত করেছে, চোখ দুটো বন্ধ করেছে, কৃষ্ণ ওই পিছনে হাত দুটো দিয়ে আর রাধারানীকে বলল, নও এবার তুমি আমার কাঁধে চড়ো। যেই কাঁধে চড়তে গেছে রাধারানী, তখন কৃষ্ণ রাসমঞ্চ ছেড়ে পালিয়ে গেছে। এখন যখন রাসমঞ্চ ছেড়ে পালিয়েছে, রাধারানী বলল, কি ব্যাপার? আমি কাঁধে উঠতে গেলাম, আমি পড়ে গেলাম কেন? আমার পায়ে লাগলো কেন? চোখটা খুলে দেখছে কৃষ্ণ আর রাসমঞ্চে নেই। এখন অচৈতন্য হয়ে যখন পড়ে আছে, রাধেকে জাগানোর জন্য সমস্ত সখীগুলো বলছে, ওই আমাদের রাধে অজ্ঞান হয়ে গেছে, উঠবে না, ওর কানের কাছে কৃষ্ণ নাম বললে তবে উঠবে। এখন রাধারানী অচৈতন্য হয়ে পড়ে আছে, রাধারানীর কানের কাছে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ যেই করেছে, তখন রাধে অচৈতন্য থেকে চৈতন্য হয়ে গিয়ে বলছে, আমার কৃষ্ণ কোথায় গেল? তখন বলছে সখীগণ, ওরে রাধে
তোর কৃষ্ণ কি তোর একার? কৃষ্ণ তো সমস্ত ভক্তের, কৃষ্ণ তো তোর একার নয়। মা যশোদা কৃষ্ণকে বেঁধে রাখতে পারেনি, তাই তো? মায়েরা কার্তিক মাস করেন তো? কার্তিক মাসের আরেক নাম কি বলুন তো? দামোদর মাস। কেন বলা হয় বলুন তো দামোদর মাস? ওই মাসে মা যশোদা কৃষ্ণকে যমল অর্জুন বৃক্ষে বাঁধতে গিয়েছিল। কি দিয়ে বেঁধেছিল? হ্যাঁ, গরুর দড়ি? কিসের দড়ি? প্রেম দড়ি দিয়ে বাঁধা যায়। আপনি আমাকে বাঁধুন প্রেম দড়ি দিয়ে, আমি দাঁড়িয়ে আছি, বাঁধুন। আস্তে। কৃষ্ণকে মা যশোদা যখন বাঁধতে গিয়েছিল, নিজের বিনুনির যে দড়ি, সেই বিনুনি খুলে বাঁধতে গিয়েছিল, দু আঙুল কম পড়েছিল। সেইটা দেখে যত ব্রজনারী ছিল একে একে সবাই তাদের নিজের বিনুনিগুলো খুলতে খুলতে ওই বিনুনির দড়িগুলো মা যশোদাকে সাপ্লাই করেছিল। তথাপিও যতবার বাঁধতে গিয়েছিল 2 আঙুল করে কম পড়েছিল। তখন কৃষ্ণ মা যশোদাকে বলেছিল, মা তুমি আমাকে বাঁধতে চাইছো, আমাকে পৃথিবীতে স্বয়ং ব্রহ্মা বাঁধতে পারেনি, আর তোমার গর্ভে জন্ম নিয়েছি বলে তুমি আমাকে বাঁধতে পারবে? অত সোজা নয়। কেন বাঁধতে পারেনি? 2 আঙুল যে কম ছিল, 1 আঙুলে ছিল ভক্তি আর 1 আঙুলে ছিল বিশ্বাস। এই ভক্তি আর বিশ্বাসের অভাবে আমার কৃষ্ণকে মা যশোদা বাঁধতে পারেনি। আর এই যখন বিশ্বাস আর ভক্তি এসে গেল, তখন আমার কৃষ্ণকে যমল অর্জুন বৃক্ষে বেঁধেছিল। এই উদরে বেঁধেছিল ভগবানের কোমরে। উদর মানে পেট, পেটের সাইডে কোমর, তাহলে ভগবানের কোমরে বেঁধেছিল বলে ওই জন্য ভগবানের ওই নামটা দেয়া হয়েছিল। কার্তিক মাসের অপর নাম দামোদর মাস। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সেই শ্রীমতী রাধারানী যখন দেখলো কৃষ্ণ চলে গেছে, তখন সখীগণ বলছে, ওরে ডিস্টার্ব হচ্ছে, ওটা আপনারা নিয়ে নিন। আস্তে। যখন গান করব, গানের পরে আপনি আসবেন। এখন কথা বলছি তো, যাই হোক, অপরাধ কেউ নেবেন না, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। হরি বল, হরি বল, হরি বল। আমার রাধারানী যখন কৃষ্ণকে পাওয়ার জন্য, যখন কৃষ্ণ নামটা যখন আস্বাদন করতে গেল, কি করলো জানো? আমার রাধারানী পদ্মাসনে বসেছে। আমরা যেমন 2 পা মুড়ে বসি, যেমন আপনারা বসেছেন, পদ্মাসনে বসেছে। বসে আমার রাধারানী হরে কৃষ্ণ নামটা গাইছিল। এই হরে কৃষ্ণ নামটা যখন গাইছে, 16 নাম 32 অক্ষর গাইতে গাইতে রাধারানী 16,000 যে শ্বাস আমরা নিয়ে থাকি না, সেই শ্বাসটাকে রাধারানী একেবারে নিয়ে শরীরের মধ্যে রেখে আর শ্বাসটাকে ছাড়েনি। ওই শ্বাসটাকে শরীরের মধ্যে আটকে রেখে উনি যখন সাধনা করছিল, ঠিক সেই সময় রাধারানী মাটিতে বসে সাধনা শুরু করেছিল। কিছুক্ষণ পর সাধনার গুণে আমার রাধারানী ভাসতে 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 এই উপরে উঠে গিয়ে রাধারানী কৃষ্ণ কৃষ্ণ গাইছিল। যখন কৃষ্ণ কৃষ্ণ গাইছে, সমস্ত সখীগণ দেখলো মানুষ তো মাটিই বসে সাধনা করে, আমার রাধারানী কত বড় সাধনা করেছে, মাটি ছেড়ে শূন্যে উঠে গেছে। তখন তাকিয়ে দেখছে রাধারানী ওপরে বসে নয়ন দুটো মুদ্রিত করে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল।
16 নাম 32 অক্ষর রাধারানী তৈরি করেছে, ওই যে বললাম মাজন ফ্যাক্টরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ রাম, তিনটে মূল কথা। এই 16 নাম 32 অক্ষরের মধ্যে কে আছে? 16 নাম গাইলে কি হয় একটু শুনুন। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় হরে সুভাষিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে সুদর্শন, ষষ্ঠ হরে শেষদেব, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তাহলে হলো কত? 8টা হরে। এবার কি বাকি রইল? 4টে কৃষ্ণ, তাই তো? প্রথম কৃষ্ণে শ্রীগোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণে বাসুদেব, তৃতীয় কৃষ্ণে জগন্নাথ, চতুর্থ কৃষ্ণে বলভদ্র। আস্তে। আর বাকি রইল 4টে রাম। প্রথম রামে শ্রী রাধিকা, দ্বিতীয় রামে লক্ষ্মী, তৃতীয় রামে সরস্বতী, আর চতুর্থ রামে হলেও সুভদ্রা। মায়েরা জোরসে উলুধ্বনি করো। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ
হরি বলে রাধে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হেঁটে যেতে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সেই কৃষ্ণ নামের ডালি আমার শ্রীচৈতন্য মহাপ্রভু নদিয়ার মানুষকে প্রদান করলেন। আর একটা সিস্টেম চালু করলো কি, মহাপ্রভু বললেন শুধু কৃষ্ণ নাম গাইলে হবে না,